Good morning. Today we shall discuss a new chapter, The Treasure Within of It So Happened. All of you open at page number 25. The title of this chapter, The Treasure Within. The Treasure Within. Treasure means কি? Treasures mean সম্পদ, wealth যাকে বলা হয় দেখো. Treasure means wealth or riches or money means treasure, or within means inside or in, যে ভিতরের যে সম্পদ. What is the meaning of the treasure within? Treasure within means the special quality or talent which is present within ourselves, within our body and soul. It is treasure within. তাহলে treasure within এর মানেটা কি হলো? The special quality or talent which is present within ourselves, within our body and soul. আমাদের ভিতরের যে সম্পদ, অন্তর্নিহিত যে সম্পদটার কথা সেইটা এখানে বলা হচ্ছে। এবং এই যে গল্পটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই গল্পটা মেইনলি it is based on a conversation between Miss Bella Raja, an editor of Sposh, a newsletter from the resource center, the Valley School, Bangalore, and Mr. Hafiz Contractor, one of the India's leading architects. তাহলে মিস বেলা রাজা এবং হাফিজ কন্ট্রাক্টর এই দুজনের মধ্যে যে কনভারসেশন, যে কথোপকথন, যে ডায়লগ, সেইটার মাধ্যমেই কিন্তু এই গল্পটাকে এখানে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে আমরা যদি হাফিজ কন্ট্রাক্টর সম্পর্কে জানতে চাই, তাহলে তোমরা এই বইয়ের যে লাস্ট পেজে, মানে এই গল্পটা পেজ নাম্বার 33-তে ওখানে হাফিজ কন্ট্রাক্টরের একটা প্রোফাইল তোমরা দেখতে পাবে। ওখানে হাফিজ কন্ট্রাক্টর সম্পর্কে বেশ কিছু বলা হয়েছে। আমি দেখো, হাফিজ কন্ট্রাক্টরের যে পুরো যে নামটা এখানে দেওয়া আছে, দেখো, হাফিজ সোহরাব কন্ট্রাক্টর। এইটা হলো হাফিজ কন্ট্রাক্টরের পুরো নাম, হাফিজ সোহরাব কন্ট্রাক্টর, হাফিজ কন্ট্রাক্টরের পুরো নাম। তাহলে তোমরা পেজ নাম্বার 33-তে ওখানে একটু দেখবে, নিজেরা ওটা পড়ে নেবে যে তিনি জন্মগ্রহণ করেন। হাফিজ কন্ট্রাক্টর ওয়াজ বর্ন ইন 1950. He did his graduate diploma in architecture from Mumbai in 1975 and completed his graduations from Columbia University, New York, USA on a Tata scholarship. তাহলে এই হাফিজ কন্ট্রাক্টর সব এখানে মোটামুটি ডিটেলসে তোমাদের দেওয়া আছে। তোমরা দেখবে যে কোন কোন ক্ষেত্রে তার অবদান ছিল, বা কোন কোন সালে কি পাস করেছেন, বা সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। এইগুলো তোমরা একটু দেখে নেবে, তাহলে অনেকটা জানতে পারবে হাফিজ কন্ট্রাক্টর সম্পর্কে। তাহলে আমরা গল্পটা পড়ার আগে এখানে বিফোর ইউ রিড, তার মানে পড়া শুরু করার আগে কিছু কথা এখানে কিন্তু বলা হচ্ছে। দেখো, এভরি চাইল্ড ইজ আ পটেনশিয়াল অ্যাচিভার, যে প্রত্যেক শিশুই তার কিন্তু একটা দক্ষতা, একটা বিশেষ ক্ষমতার অধিকারী। সবার মধ্যেই কিন্তু একটা ক্ষমতা, দক্ষতা বা সম্ভাবনা ইত্যাদি লুকিয়ে আছে। and is different from other children in her his style of learning and area of interest. এবং আমরা দেখতে পারি যে প্রত্যেকটা শিশুর মধ্যে তার এরিয়া অফ ইন্টারেস্ট এবং স্টাইল অফ লার্নিং এর ক্ষেত্রে কিন্তু একটা স্বতন্ত্রতা, একটা পার্থক্য, বৈসাদৃশ্য আমরা কিন্তু লক্ষ্য করি। তাহলে এখানে যেটা আমরা দেখলাম, এভরি চাইল্ড ইজ আ পটেনশিয়াল, যেটা বলা হচ্ছে পটেনশিয়াল মিনস সম্ভাব্য, বা যাকে বলা হয় একটা ক্ষমতা, ইফেক্টিভ বলা যায়। পটেনশিয়াল মিনস আমরা বলতে পারি ইফেক্টিভ বা এফিসিয়েন্ট আমরা বলতে পারি। পটেনশিয়াল মিনস বা ইউজফুল, ওয়ার্ক, এইসব পটেনশিয়াল মানে কিন্তু আমরা এখানে পেতে পারি। তাহলে এভরি চাইল্ড ইজ এ পটেনশিয়াল অ্যাচিভার। দেখো,
ACHI, অ্যাচিভার মিন্স অর্জনকারী, মানে প্রত্যেকটা শিশুই তার একটা স্বতন্ত্র ক্ষমতা অর্জন করে, সেই অর্জনকারী মিন্স অ্যাচিভার, মিন্স ওয়ান হু অ্যাচিভস, ওয়ান হু অ্যাচিভস তাকে বলা হয় অ্যাচিভার্স, বা আমরা এখানে বলতে পারি উইনারও বলতে পারি, উইনার প্রত্যেকটা শিশু এখানে। তাহলে অ্যাচিভার মিন্স এখানে উইনারও কিন্তু আমরা এখানে বলতে পারি। তাহলে দেখো, তারপরে দেখো, রিড দ্য ইন্টারভিউ দ্যাট ফলোস, ইট ইজ, তারপর এখানে সেই বলা হচ্ছে আমি যেটা আগে বললাম যে ইট ইজ বেসড অন আ কনভারসেশন বিটুইন মিস বেলা রাজা অ্যান্ড মিস্টার হাফিজ কন্ট্রাক্টর। তার মধ্যে হাফিজ কন্ট্রাক্টর, হু ইজ হাফিজ কন্ট্রাক্টর, হু ইজ মিস বেলা রাজা, সেইটা কিন্তু তোমাদের জানতে হবে। এটা পরীক্ষা অনেক ক্ষেত্রে দেয় যে হু ইজ মিস বেলা রাজা বা হু ইজ হাফিজ কন্ট্রাক্টর, তখন তোমাদের এখান থেকে নিয়ে লিখতে, যদি বেলা রাজা কে দেয় তখন কি লিখবো আমরা, যে মিস বেলা রাজা ইজ an editor of Sparsh. Sparshকে a newsletter from the resource center, the Valley School, Bangalore, এটা এখানে বলতে হবে। আর মিস্টার হাফিজ কন্ট্রাক্টর যদি কি বলা যায়, যে মিস্টার হাফিজ কন্ট্রাক্টর ইজ ওয়ান অফ দ্য ইন্ডিয়াস লিডিং আর্কিটেক্টস। আর্কিটেক্টস মিন কি, বিল্ডার বা নির্মাতা, তাকে বলা হয় আর্কিটেক্ট। দেখো তাহলে আর্কিটেক্ট দেখো ভালো, ARCHTECT, আর্কিটেক্ট। আর্কিটেক্টস মানে কি, আমরা বলতে পারি যে বিল্ডার, আর্কিটেক্টস মেকার বলা যায়, আর্কিটেক্টসে অনেক মানে হয়। তারপর ধরো কনস্ট্রাক্টর, বা আরো আমরা বলতে পারি যে ক্রিয়েটার বা ইনভেন্টর। আর্কিটেক্ট এর অনেক মানে হয়, কিন্তু CONSTRUCTOR, এই বানানটা TRUCTOR, কনস্ট্রাক্টর, ক্রিয়েটর, ইনভেন্টর, এইসবগুলো মানে হলো আর্কিটেক্ট, বা বাংলায় নির্মাতা, এরকম বলা যায়। তাহলে আমরা মোটামুটি টাইটেল এবং সাবজেক্ট ম্যাটার বা কী বিষয়বস্তু সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম। পরের দিন আমরা ইউনিট 1 থেকে পড়া শুরু করব, ইউনিট 1টা আমরা আলোচনা শুরু করব। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।